হ্যালো বন্ধুরা, বাংলার স্বাদ রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিকেন কারি। এর জন্য এখানে আমি চিকেন ধুয়ে নিয়েছি ও আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখন ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা তেল দিয়ে কিছুটা জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। কিছুটা ভেজে নিয়ে তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবং মাংসর মধ্যে আলু খেতে যেহেতু ভালোই লাগে, তার জন্য আমরা কি করব, এখানে কিছু আলু আমরা এর সাথে ভেজে নেব। এখানে কিছু আলু দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে আবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নেব। এক্সট্রা করে ভেজে নেওয়ার আমার কোনো দরকার নেই। চিকেন কারিটা অনেকে অনেক রকম করে রান্না করে, তো আমি আমার স্টাইলে করছি, দেখতে থাকো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন যেগুলো মশলা আমি কড়াইয়ে দিয়েছিলাম সেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হলে আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আমরা দুজন খাবো বলে এখানে 450 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো মশলার মধ্যে দেওয়ার পরে ভালো করে হাই ফ্লেমে আমি একটু ভেজে নেব কড়া করে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যতক্ষণ না মোটামুটি একটু লাল লাল হয়ে যাচ্ছে চিকেনটা। প্রথম অবস্থায় যখন চিকেনটা দেবো তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রাখতে হবে, কারণ প্রথমে আমি হাই ফ্লেমে একটু রান্না করব। এখন আমি হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যদি তোমাদের আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন থেকে প্রত্যেক দিন একটা করে নতুন করে রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবে। বাঙালি যত রকম রেসিপি আছে সেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বেশি কিছু না, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি আমার রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করব। এখন পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে এখন একটু ভালো করে নেড়ে চড়ে নেব। নেড়ে চড়ে নিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আমার কষানো থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই সময় ওভেনের হিটটা মিডিয়াম রেখে দেব। মিডিয়াম রেখে তারপরে আমি চিকেনটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। কষানোর সময় লক্ষ্য রাখবে যে আলুটা এবং রসুনটা তুমি দিয়েছো সেটা যাতে ঠিকমতো সিদ্ধ হয়ে যায়। রসুন হচ্ছে আমাদের শরীরে ব্যথা কমাতে সাহায্য করে। রসুন মাংসে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে জানাবে। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে যাতে কাঁচা গন্ধগুলো না থাকে। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ এরকম ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার ঢাকনা খুলে মাংসটাকে কষিয়ে নেব। দেখব যে এখন কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মিক্সার বাটিটা ধুয়ে ভালো করে একটু জল ঢেলে দেব। জল দেওয়ার পর আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়ে যায়। আরেকবার ঢাকনা দিয়ে দেব যাতে সেটা সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর তুলে নেব। তুলে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখবো যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি গ্রেভি টাইপের করব কারি, এই জন্য খুব একটা বেশি জল দিতে হবে না। কারির ঝোলটা সামান্য পরিমাণেই দেব, যাতে খুব বেশি না হয়, যাতে খুব কমও যাতে না হয়। ঝোলটা দেওয়ার পরে ঝোলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সেটা মিলিয়ে নেব। এটি আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর যদি কারো কোনো সাজেশন থাকে তাহলেও আমাকে জানিও। আমি চেষ্টা করব আমার সেই ভুল ত্রুটিগুলো যাতে পরিবর্তন করতে পারি। ঝোলটা ফুটতে ফুটতে যখন কমে আসবে তখন আমরা নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এতে গিয়ে মাংসের টেস্টটা খুব ভালো আসে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। ঝোলটা একদমই কম হয়ে থাকবে, একদম গ্রেভি টাইপের। তোমাদের কেমন লেগেছে
আমাকে জানিও এবং বাড়িতে ট্রাই করো করার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে।